এক আয়াত সূরা আলে ইমরান থেকে পড়ছি 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ফরমায়, হে ঈমানদারগণ, তো হে ঈমানদারগণ হইয়া যে সময় আল্লাহ তাআলা ডাকছেন, কোন ছেলেরে যদি তার বাপে ডাকেন ও আমার অমুক ও আব্দুল্লাহ হয়ে ডাকলা, তাহলে এই সময় আমি রেডি হইতাম সাথে সাথে যে আমার আব্বাই ডাকলা, তাহলে কি তা আমারে হইবা। এইভাবে যে সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়ে ডাকবা, এই সময় আমরা সকল ইমানদারের লাগি উচিত হইল আমরা খান ফাতিয়া বই দিতাম যে আল্লাহ তাআলা কি তা আমারে হইতা। এইভাবে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ। তাহলে এখন আমরা খান ফাতিয়া সব কিছু থেকে আমরা বাড়ি হইয়া আর খুব খেয়াল করতাম যে আল্লাহ তাআলা আমার এখন কিতা হইতা। তো আল্লাহ তাআলা কিতা হইতে এই খান দিয়ে যে বিষয়টা যদি আমরা খান ফাতিয়া শুনি, তাহলে বাদে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা ফরমায়, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলারে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলারে ডরাও। এরপরে আল্লাহ তাআলা আবার লাগাইছেন হাক্কা তুকাতি, আল্লাহ তাআলারে ডরাও, যেইভাবে ডরাইবার প্রকৃতপক্ষে যেইভাবে আল্লাহ তাআলারে ডরাইবার সেইভাবে ডরাও। এই কথাখানটা দিয়ে আমরা কিতা বুঝছি আল্লাহই জানেন, কিন্তু সাহাবায়ে ইকরামের যে সময় আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তার শরীরের মধ্যে ভয় শুরু হয়ে গেছে, মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। হাই রে হাই, আল্লাহ তাআলা আমরারে কইলা যে আমরা যেইভাবে আল্লাহরে ডরাইবার সেইভাবে ডরাইতাম, এটা আমরার লাগি সম্ভব তো নাই। আমরা কেমনে আল্লাহরে প্রকৃতপক্ষে ডরাইতাম? আমরা সামান্য ভুল চলাফেরা সব সময় হয়ে যায়, আমরা সব সময় আল্লাহ তাআলার ফরমাবরদারি করতাম পারি না, মাঝে মাঝে আল্লাহ তাআলার কথার উল্টা আমরা করিলাই। তাহলে প্রকৃতপক্ষে কিভাবে আমরা আল্লাহর ডরাইমু? তাহলে এটা আমরা লাগি সম্ভব নয়। আমরা বড় কঠিন একটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মনের মধ্যে তো এটা আয় কিনা আল্লাহই জানেন, কিন্তু সাহাবায়ে কেরামের মনের সাথে সাথে আইছে হাই রে হাই, আমরা তো আল্লাহ তাআলার যেভাবে ডরাইবার সেইভাবে তো ডরাইতাম পারতাম না। মনের মধ্যে খালি ভয় আর ভয় বিরাজ করেন। এই কারণে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করিয়া সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার বান্দাগণ, তুমি তাই আমারে যেভাবে ডরাইতাই, এই ডরাইবার একটা পরিধি আছে। এই ডরাইবার পরিধিটা হইল তোমার সাধ্য অনুযায়ী তুমি আমার ডরাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা ফরমান, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলারে ডরাও। ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ডরাও। মাসতাতা'তুম, তোমাদের সাধ্য অনুযায়ী। আবার আলহামদুলিল্লাহ কই আমরা, আরো বড় করে ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সহজ করিয়ে দিলা, কইলা যে তোমাদের সাধ্য যেই পরিমাণ আছে, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলারে ডরাইলে চলবো। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলারে ডরানিটারই আমরার পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় তাকওয়া বলা হয়। তো ইত্তাকুল্লাহ এর অর্থ হইল আল্লাহ তাআলারে ডরাও, এর অর্থ হইল আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। এবার আমরা জানার দরকার যে তাকওয়া কিভাবে হয়, তাকওয়া কাকে বলে। মুফাসসিরিন একরামে তাকওয়ার একবারে গুলমুল করিয়া সংক্ষিপ্ত আকারে তাকওয়ার একটা সংজ্ঞা দান করছেন। তাকওয়া হইল আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ তাআলা যে বিষয়গুলা নির্দেশ দিয়েছেন ওইগুলারে যথাযথভাবে পালন করা, আর আল্লাহ তাআলা যেগুলা থেকে আমরা নিষেধ করছেন ওগুলা থেকে আমরা বিরত থাকা, ওটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। এবারে গুলমুল করিয়া সংক্ষেপে আনলে আল্লাহ তাআলার ডরানোর অর্থ হইল আল্লাহ তাআলার যেই নির্দেশ আমার যেই সময় আসবে ওই নির্দেশটা আল্লাহ তাআলার আমরা পালন করতাম, সেইটার নাম হইল আল খাউফু আনিল জালিল। 2 নম্বর ফরমাইন
ওয়াররিদা বিল কালিল, আর অল্পর রিজিকের মধ্যে আমরা সন্তুষ্ট থাকতাম। আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক আমারে দিছেন সেই পরিমাণ রিজিকের মধ্যে সন্তুষ্ট থাকতাম। আল্লাহ তাআলা বেশি রিজিক দিলেও সেটার উপরে সন্তুষ্ট থাকতাম, আর অল্প রিজিক দিলেও সেটার উপরে আমি সন্তুষ্ট থাকতাম। সুবহানাল্লাহ। এই কথাখানটা একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ব্যক্ত করছেন যে এই কলিল এর অর্থ হইল কম, বেশি হইলে তো আমরা অবশ্যই সন্তুষ্ট থাকবো। বেশি পাইলে মানুষ এমনি খুশি, কিন্তু কম হইলেও যদি সন্তুষ্ট থাকি তাহলে বোঝা গেল আল্লাহ যা দিছেন তার উপরে আমি খুশি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আরো সাহাবা ইকরাম আছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে লক্ষ্য করিয়া কইন, কে আসো আমার কাছ থেকে কয়েকটা কথা শিখবাই, নিজে এইগুলার উপরে আমল করবাই, অথবা নিজে এমন মানুষরে শিখাইবাই যেই মানুষ এইগুলার উপরে আমল করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আমি হাত তুলিয়া দেখাইলাম, হইলাম আল্লাহর রাসূল আমি আমল করার জন্য রাজি আছি, আমি শিখার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আপনারা যে একটু আগে হাত তুলছিলেন, তা হাদিসও আছে না? তাইলে এর দ্বারা আমরা একটা সুন্নতের রূপে আমল হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ কই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে ধরছেন, ওয়া আদ্দা খামসান, পাঁচটা জিনিস আঙ্গুলে গনিয়া গনিয়া শিখাইয়া দিছেন। এক নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিসটা কি বাঁচিয়া থাকবাই, তাইলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় আবিদ বলিয়া গণ্য হইবাই। সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক দিছেন, বেশি হোক কম হোক, সেই পরিমাণ রিজিক আল্লাহ তাআলা দিছেন, ওই পরিমাণ রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকবাই, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবাই, তাহলে তুমি প্রকৃত ঈমানদার বলিয়া গণ্য হইবাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আর নিজের জন্য যেই জিনিসটা ভালো পাও ওই জিনিসটা অন্যের জন্য ভালো পাইবাই, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবাই। ওয়ালা তুকসিরিদ দিহক ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে ফরমাইন, বেশি বেশি হাসি ঠাট্টা করবে না, কারণ বেশি বেশি হাসি ঠাট্টা করলে অন্তর মারা যায়। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে ফরমাইলা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক দিবেন, বেশি দিলেও সন্তুষ্ট থাকবাই, কম দিলেও সন্তুষ্ট থাকবাই, তাহলে তুমি প্রকৃতপক্ষে দুনিয়ার সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি 36টা মিল ফ্যাক্টরি থাকে, এর বাদেও যদি খালি আরেকটা চাই এই ধরনের মন যদি থাকে, তাহলে এই দুনিয়াও কি হইল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক দিছেন, যেই পরিমাণ আছে আলহামদুলিল্লাহ, সোনার ঘর যদি হয় আলহামদুলিল্লাহ, টিনের ঘর আলহামদুলিল্লাহ, যদি আমার পাকার ঘর হয় আলহামদুলিল্লাহ, বিল্ডিং থাকে যদি আলহামদুলিল্লাহ, 5 তলা থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এবার কই আলহামদুলিল্লাহ। আমরা মনে মনে হলে একবার ফিকির করি যে আমি আমার আল্লাহ তাআলা যেই পরিমাণ যেইভাবে আল্লাহ তাআলা রাখছেন আমি খুশি আছি, সবাই মনে মনে একবার ফিকির করি আর কই আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, 1 নম্বর আল্লাহ তাআলারে ডরানি লাগবে, তাকওয়া অর্জন করতে হইলে 1 নম্বর গুণ হইল আল্লাহ তাআলারে ডরানি লাগবে। 2 নম্বর হইল ওয়াররিদা বিল কালিল, আল্লাহ তাআলা সামান্য রিজিক দিলে ওইটার উপরে সন্তুষ্ট থাকা লাগবে। 3 নম্বর গুণ হইল তাকওয়া অর্জন করতে হইলে
ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করছেন ওই সাধ্যমতো ওই কোরআনের উপরে আমল করা লাগবে। সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে আমল কেমনে করতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে নিজের জীবনকে যেইভাবে পরিচালনা করছেন সেইভাবে যদি আমার জীবনকে পরিচালনা করিলাই তাহলে আমার কোরআন শরীফের উপরে আমল হয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা করা হয়, ও আমাদের আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিফত আওসাফ বয়ান করেন, কিছু গুণাগুণ বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আমাদের সামনে তুলিয়া ধরেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করছো না নি? হ্যাঁ, আমরা কোরআন শরীফ তো তিলাওয়াত করছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর গুণাবলী আর বৈশিষ্ট্য হইল কোরআনে কারীম। সুবহানাল্লাহ। তাহলে তিনটা গুণ অর্জন কোন মানুষের মধ্যে যদি হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটারে আরো একটু ব্যাখ্যা করিয়া উলামায়ে কেরাম ফরমাইছেন যে যেই মানুষে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তর দিয়া গুনাহ থাকি বাঁচি যাইব ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বরাতে উল্লেখ করছেন যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি ফরমাইছেন, মুত্তাকি কোন ব্যক্তি তাকওয়া কার অর্জন হইছে? বলে তাকওয়া ওই ব্যক্তির অর্জন হইছে যেই ব্যক্তি তার হাত দিয়ে গুনার কাজ করে না, ওই ব্যক্তির তাকওয়া অর্জন হয়ে গেছে। যেই ব্যক্তি মুখ দিয়ে গুনার কাম করে না, ওই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। যেই ব্যক্তি পেটের মধ্যে হারাম জিনিস ঢুকাইয়া গুনাহ করে না, ওই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। যেই ব্যক্তি তার চোখ দিয়ে গুনাহ করে না, ওই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। যেই ব্যক্তি গান শুনিয়া কান দিয়ে নষ্ট করছে না, কান দিয়ে গুনার কাজ করে না, ওই ব্যক্তির তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করতে হইলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং আন্তরিক গুনাহ থেকে যদি কোনো মানুষ বাঁচি যায় তাহলে উলামায়ে কেরাম ফরমায়েন ওই ব্যক্তির তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ফরমায়েন সূরা নাম 8 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা ফরমায়েন, ও আমার বান্দাগণ, তোমরা বাহ্যিক গুনাহ এবং অভ্যন্তরীণ গুনাহ ওই উভয় ধরনের গুনাহ থেকে বাঁচিয়া থাকো।